আমরা আগে সেই জুরাসিক ওয়ার্ল্ড যে সিনেমাটা দেখেছিলাম অনেকটা কিন্তু সেই কনসেপ্টে, পুরোটাই কাঁচের একটা জায়গা। এই ওয়াকিংটা কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। দেখো একটা কুমির উঠছে, দেখো কিভাবে হাঁটে, দেখো জিরাফ ওরে দেখা, এই যে জিরাফ। ফাইনালি একটা বাঘ আমরা প্রথমভাবে দেখতে পাচ্ছি। বক, সাদা কান্তে বক, কুন্তে বক, কত বড় একটা ডিয়ার। এটার নাম হচ্ছে কাঁকড়, পার্কিং ডিয়ার। চলো কুমিরের আরেকটা প্রজাতির সামনে এসে গেছি, এটাকে বলে হচ্ছে ঘড়িয়াল। দেখো কি বিশাল, আজকে 7ই ডিসেম্বর শনিবার দিন 2024, ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 11:10। আর পলান ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। শীতকাল কিন্তু একদম পড়ে গেছে, মানে একেবারে ভরা শীত চলছে। আর শীতকাল মানে আপনারা জানেন নিশ্চয়ই যে বাচ্চাদের, কচিকাচাদের স্পেশালি একটা ডিমান্ড থাকে যে চিড়িয়াখানা আসার জন্য। আর ঠিক সেই কারণের জন্যই আমরা আজকে চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে আছি। তবে শুধুমাত্র এই একটা কারণের জন্য নয়, আরও একটি বিশেষ কারণ আছে। সেই কারণের জন্য আজ চিড়িয়াখানা দেখছি, সেটা হচ্ছে আজকে মানে এবছর চিড়িয়াখানা তাদের 150তম অ্যানিভার্সারি কিন্তু সেলিব্রেট করেছে। এবং এই 150তম অ্যানিভার্সারিতে চিড়িয়াখানা বিভিন্ন রকম নতুন নতুন চমক কিন্তু তারা আমাদের জনসাধারণের জন্য কিন্তু নিয়ে এসছে। এবং ঠিক সেই কভারেজ করার জন্য কিন্তু আজকে আমরা চিড়িয়াখানার সামনে এসেছি, এবং সেটা দেখার জন্য যে কী কী নতুন নতুন চমক আজকে চিড়িয়াখানাতে কিন্তু আমাদের সামনে দিয়ে দিয়েছে। শীতের মরশুম, চিড়িয়াখানা, বন্যপ্রাণীর দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে কিন্তু আমাদের। সবথেকে আমাদের যতটা না আনন্দ হচ্ছে, তার থেকে বেশি আনন্দ হচ্ছে আমার মেয়ের, মিমিরও তো হচ্ছে। আমরা সবাই যেন আমাদের সেই ছোটোবেলাটাকে পেয়ে গেছি। যাই হোক, তাড়াতাড়ি ভিতরে যাই, আর ভিতরে গিয়ে দেখি যে কী কী নতুন চমক আমাদের জন্য নিয়ে এসছে। তাই জন্য বলছি ভিডিওটা স্কিপ করে যাও না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কোথা দিয়ে এন্টার করবে, কত টাকার টিকিট, কিভাবে টিকিট করবে, অফলাইন এবং অনলাইন দু রকমের টিকিট পাওয়া যায়, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দিতে থাকবো। আমি কল্যাণ, আর আপনারা দেখছেন পলান ফ্যামিলির চিড়িয়াখানা ব্লগিং। ইন্ডিয়ার সবথেকে প্রাচীনতম জুলজিক্যাল গার্ডেন এই আলিপুর জু, যা প্রায় 47 একর জায়গা জুড়ে বিস্তৃত। সামনে যে কাউন্টারটা দেখছো সেটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে তুমি অফলাইন টিকিট পেয়ে যাবে। তবে আমি তোমাদেরকে আজকে কিন্তু অফলাইন টিকিট কেটে দেখাবো না, আজকে তোমাদেরকে অনলাইন টিকিট কেটেই দেখাবো। চলো তাহলে তাড়াতাড়ি একবার চট করে দেখে নাও যে কী করে চিড়িয়াখানার জন্য অনলাইন টিকিট কেটে নিতে হয়। তোমাদেরকে ফার্স্টে গুগল পেজটা ওপেন করে নিতে হবে, এবং সেখানে লিখতে হবে আলিপুর জু। দেওয়ার সাথে সাথেই ফার্স্ট যে অপশানটা আছে সেটাতে ক্লিক করতে হবে। দেখো এই পেজটা ওপেন হওয়ার সাথে সাথে তোমাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। এখানে লেখা আছে আলিপুর জুলজিক্যাল গার্ডেন। এই যে পেজটা আছে সেখানে ক্লিক করতে হবে, কারণ এটা হচ্ছে গিয়ে এদের অফিসিয়াল ওয়েবসাইট। ক্লিক করলাম এখানে। এই যে পেজটা ওপেন হলো সেখানে কিন্তু তোমাদের এই আপডেটটাকে ক্লোজ করে দিতে হবে। করে দিলাম। উপরে যতগুলো অপশান আছে তার মধ্যে থেকে একদম রাইট সাইডে যে অপশানটা আছে সেটা হচ্ছে ই টিকিট, সেটাতে ক্লিক করলাম। দেখো একটা নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেল। আমি ফর এক্সাম্পল একটা ডেট দিলাম, 8 তারিখের ডেট, নিজের নাম দিলাম, মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করলাম। তোমাদের কাছে এই মুহূর্তে যে পেজটা আছে সেখানে ইনফরমেশনটা শেয়ার করতে হবে যে কতজন তোমরা যেতে চাও আর কী কী জিনিস দেখতে চাও। ফার্স্টে ক্লিক করলাম এখানে অ্যাডাল্ট অ্যাবভ 5 ইয়ার্স, যতজন থাকবে ততজন। ফর এক্সাম্পল আমি 2 জন যাচ্ছি। তারপরে চাইল্ড আপ টু 5 ইয়ার্স পর্যন্ত, যতজন আছে ততজন। ফর এক্সাম্পল 1 জন। টোটালটা দেখো লেখা আছে এখানে 120, 50 টাকা করে টিকিট, দুজনের জন্য 100 টাকা আর একজন
5 বছরের নিচে, তার দাম হচ্ছে 20 টাকা। টোটাল 120 টাকা অটোমেটিক সাইডে চলে এসছে। নিচের যে অপশানটা আছে সেখানে হচ্ছে ভিডিও ফটোগ্রাফি অথবা অ্যাকোয়ারিয়াম। ভিডিও ফটোগ্রাফিতে আপাতত আসছি না, আপাতত অ্যাকোয়ারিয়ামে আসছি। অ্যাকোয়ারিয়ামেও সেম কনসেপ্ট, এখানে তুমি যতজন যেতে চাও, ফর এক্সাম্পল 2 জন। পাশেরটাতে বাচ্চার জন্য আপ টু 5 ইয়ার্স 1 জন। দেখো টোটালটা এসে গেল 50 টাকা। অ্যাকোয়ারিয়ামের দাম হচ্ছে 20 টাকা করে অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চাদের জন্য 10 টাকা করে। এবার আসছে ভিডিও ফটোগ্রাফি। ভিডিও ফটোগ্রাফি জেনারেলি ক্লিক করতে হয় না। যদি তোমরা এই আলিপুর জুতে গিয়ে খুব বড় সেটআপ ক্রিয়েট করে ফটোগ্রাফি অথবা ভিডিও করো তাহলেই করবে। আদারওয়াইজ নর্মাল যে অ্যাকশন ক্যামেরা বা মোবাইল বা নর্মাল ডিএসএলআর ক্যামেরা দিয়ে যদি কিছু তুলতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে কোনো কিছু করতে হবে না। ইনকেস যদি তোমরা করতে চাও তাহলে তোমরা এই অপশানটাতে ক্লিক করতে পারো। যতগুলো তুমি ইউনিট নিয়ে যাবে সেটার তোমাকে দাম দিতে হবে। সাপোজ একটার জন্য একটা যদি হয় তাহলে তুমি দিচ্ছ 250 টাকা। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যতগুলো করবে তারপরে তোমাকে করতে হবে এই পে নাও অপশানে ক্লিক করতে হবে। পে নাও অপশানে ক্লিক করার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপরে তুমি পে নাওতে গিয়ে ক্লিক করবে। এখানে একটা অপশান আসছে যে আই ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক দ্য পেমেন্ট, ওকে করে দেবে। এবারে যে স্ক্রিনটা আছে সেটা তোমার পেমেন্ট অপশান। তোমরা যে কোনোভাবে পেমেন্ট করতে পারো, ইউপিআই পেমেন্ট করতে পারো, জিপে করতে পারো, পেটিএম, রুপে, সমস্ত কিছু করতে পারো। ইন্টারনেট ব্যাঙ্কিং অপশান আছে অথবা ডেবিট ক্রেডিট কার্ডের অপশানটাও রয়েছে। এখানে টোটাল অ্যামাউন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে জাস্ট তোমাদের নাম ডিটেলসটা শেয়ার করবে এবং সেখানে পে করবে। আমরা অনলাইন টিকিটটাকে কাটার পরে এবং সেটাকে দেখিয়ে কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছি। আর সামনের দিকে ঢুকেই যেটা সব থেকে আগে পড়লো সেটা হচ্ছে গাইড ম্যাপ অফ জুলজিক্যাল গার্ডেন। এরকম একটা গাইড ম্যাপ আছে একটা, যদি এটা দেখে কিছু সেরকম চট্টরে কিছু বোঝা যাবে না, তবে যেটার জন্য আসা সেটা হচ্ছে এই বিষয়টা 150 বছরের চিড়িয়াখানা। সে একটা জিনিস শুধু বলে রাখি যে যদি এই চিড়িয়াখানার ভিতরে তোমরা কোনো গাইড ম্যাপ নিতে যাও তাহলে কিন্তু তোমরা এই কাউন্টার থেকে পেয়ে যাবে এবং সেটার দাম পড়বে হচ্ছে গিয়ে পার গাইড ম্যাপের হিসাবে 10 টাকা করে। তো তোমাদের যদি সেরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোনো গাইড ম্যাপ দরকার আছে তাহলে কিন্তু তোমরা এইখান থেকে একটা গাইড ম্যাপ নিতে পারো, 10 টাকা করে একটা গাইড ম্যাপ কিনতে পারো। দু 2024-এ 150তম অ্যানিভার্সারি যে প্রথম যে চমক, যেটার জন্য আজকে বলবো না, মানে এই চিড়িয়াখানায় একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই বার্ড অ্যাভিয়ারি। এই বার্ড অ্যাভিয়ারি কনসেপ্টটা কি জানো? কনসেপ্টটা কিন্তু একটু অদ্ভুত ধরনের কনসেপ্ট এবং আমার সব থেকে ভালো লেগেছে এই কনসেপ্টটা। সেটা হচ্ছে এই একটা ওয়াকিং যে করা আছে, সেই ভিতর দিয়ে তুমি গেলে তুমি কাঁচার মধ্যে দিয়ে যাবে, আর যত রকম বন্য জীবজন্তু আছে, স্পেশালি এটা বার্ডের জন্য করা আছে, তো সেই বার্ডরা কিন্তু ওখানে ওপেন জায়গায় কিন্তু ঘোরাঘুরি করছে। তো বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে এটা যে এই মুহূর্তে মানুষরা থাকবে হচ্ছে খাঁচায় বন্দি আর প্রাণীরা থাকবে হচ্ছে গিয়ে খাঁচার বাইরে।
এবং এইটা কিন্তু অনেক অনেক জায়গায় মানে বিদেশে বিশেষ করে অনেক জায়গায় এই কনসেপ্টটা রয়েছে, যেমন দুবাই, চায়না, আমেরিকা, প্রচুর জায়গায় রয়েছে। এই কনসেপ্টটা কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এবং তথা আমাদের আলিপুর জুতে নিয়ে আসা হয়েছে। তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এবং কি বলবো, মন থেকে এত খুশি যে আজকে এরকম একটা কনসেপ্টে কিন্তু আমরা দেখতে চলেছি। আমরা আগে সেই জুরাসিক ওয়ার্ল্ড যে সিনেমাটা দেখেছিলাম অনেকটা কিন্তু সেই কনসেপ্টে, পুরোটাই কাঁচের একটা জায়গা। এই ওয়াকিংটা কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, নিচে অবশ্যই যে ভেন্টিলেশন করা আছে। তবে তুমি দেখো এখানে কত রকমের পাখি রয়েছে। এখানে সামনে বদ্রি পাখি রয়েছে, কালারফুল বদ্রি পাখি রয়েছে। এখানে বিভিন্ন রকমের পাখিরা কিন্তু ওপেনলি রাখা আছে। যত দূর চোখ যায়, যতটা চোখ যায় সবটাই কিন্তু ওপেন। তাদেরকে কোনোভাবে আটকানো হয়নি, আটকানো হয়েছে শুধুমাত্র আমাদেরকে। বিভিন্ন জায়গায় জায়গায় এদের জন্য বাসা করা হয়েছে, যেভাবে আমরা বাড়িতে রাখি বদ্রি পাখিদের। তাছাড়া খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা রাখা হয়েছে, প্রচুর কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানে খাবারে কত রকম ফল রাখা হয়েছে, বাদাম রাখা হয়েছে। এই এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত অনুভূতি, সত্যি করে এক অদ্ভুত অনুভূতি। খুব সুন্দর লাগছে দেখতে। কেমন লাগছে? ভালো। চলো সামনে এখন দেখা যাচ্ছে ব্ল্যাক সোয়ান রাজহাঁস। কি বিশাল বড়, দেখো গলাটা একবার দেখো খালি। সামনে দেখো ক্যামেলিয়ান, কি বিশাল বড় দেখো। এসে দেখে খতরো কে খিলাড়ির কথা মনে পড়ে। হ্যাঁ একদম, খতরো কে খিলাড়িতে এটা একদম পুরো পেটেন্ট, একদম অ্যানিমাল। হাতে দেবে, পারলে পাশে শুয়েও পড়বে। শীতকাল মানে একেবারে চিড়িয়াখানা জমজমাট। সামনে তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এটা চিড়িয়াখানা মানেই হচ্ছে যে স্কুলের থেকে নিয়ে আসবে শনিবার রোববার হলে, এক দারুণ অনুভূতি। আমরা দাঁড়িয়ে আছি ইয়েলো অ্যানাকন্ডার সামনে। এই হচ্ছে সেই অ্যানাকন্ডা। এখন আমরা সামনে দাঁড়িয়ে আছি নকচুরাল হাউসের সামনে। এটা হচ্ছে কি এমন কিছু অ্যানিমালরা রয়েছে যারা বেসিক্যালি দিনের আলোতে যারা সহ্য করতে পারে না, যাদেরকে অন্ধকারে থাকতে ভালোবাসে, অন্ধকারে তারা বেরোয়, তাদের জন্য এই জায়গাটা। দেখো সেটা দেখে মনে হচ্ছে স্লথ। স্লথ স্লথ কত বড় একটা কুমির। এই দেখো একটা কুমির উঠছে, বাপরে। এটা আরেকটা ক্রোকোডাইল, দেখো কিভাবে হাঁটে এরা। চলো কুমিরের আরেকটা প্রজাতির সামনে এসে গেছি, এটাকে বলে হচ্ছে ঘড়িয়াল। দেখো কি বিশাল বড়, মুখটা একটু অদ্ভুত ধরনের, সামনেটা পুরো একদম চলো মতন। কিরে দেখছিস, ভাল লাগছে দেখতে। এটাও কিন্তু একটা মণিপুরি নাচনে হরিণ, একদম সামনে থেকে দেখা যাচ্ছে। দেখো যদিও মাথায় এখনো শিং আসেনি, পিছনে অনেকগুলো হরিণ আছে। আরো ক্যাঙ্গারুর খাঁচার সামনে দাঁড়িয়ে আছি। সামনে এই যে ক্যাঙ্গারু বহু দূরে আছে। একটা ছোট্ট জিনিস শুধু দেখায়, দেখো এখানে বেশ কিছু তুমি কিন্তু অ্যানিমেল অ্যাডাপ্ট করতে পারো। যেমন একটা ক্যাঙ্গারুকে অ্যাডাপ্ট করা হয়েছে মিস অরুণা চৌধুরী, আর একটা ক্যাঙ্গারুকে অ্যাডাপ্ট করেছে দিল্লি পাবলিক স্কুল। তো এখানে অ্যানিমেলটা কিন্তু ইয়ারলি বেসিসে অ্যানিমেল কিন্তু অ্যাডাপ্ট করতে পারে। অ্যাডাপ্ট করার মানেটা হচ্ছে এটাই যে তোমরা কিন্তু এই অ্যানিমেলদের যে রক্ষণাবেক্ষণের যে খরচা সেটা আলাদা করে তুমি এই জু কর্তৃপক্ষের কাছে কিন্তু প্রত্যেক মাসে মাসে বা বছর ওয়াইজ কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। দেখো টার্টেলের মতো, দেখো কি বিশাল বড় একটা কচ্ছপ। দেখেছিস রোদ পোহাচ্ছে, কত বড় টর্টয়েস দেখেছিস। চলে এসেছি জেব্রা। জেব্রা অ্যাকচুয়ালি আফ্রিকায় দক্ষিণ সাহারায় পাওয়া যায়। এই সাদা কালোর মিক্সিংটা কিন্তু অসম্ভব সুন্দর, আমরা না জানি কতবার কত জায়গায় দেখেছি। এদের এই ঘরটাও খুব সুন্দর বানিয়ে দিয়েছে। ভিতরে একটা জেব্রা রয়েছে, এখানে দেখা যাচ্ছে না যদিও, ভিতরে একটা জেব্রা রয়েছে।
আমাদের সামনে এই মুহূর্তে রিং টেল লেমুর রয়েছে, 2 পিস সামনে সামনে রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ দুটো 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 বলা আয় আয় এই দেখ, আয় আয় আমার কাছে আয় আয় ওই দেখো নামছে। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সামনে শিম্পাঞ্জির খাঁচার সামনে। সোজা দেখো সামনে শিম্পাঞ্জি দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে আছে। এই খাঁচাটা কিন্তু একদম নতুন বানানো হয়েছে। আমি দেখতে পাচ্ছি সামনের দিকে বেশ কিছু জায়গায় ইলেকট্রিক ফেন্স পর্যন্ত লাগানো হয়েছে। এই রিজনটা আমি জানি না, ওই দেখো বিদ্যুৎ দ্বারা। ক্যাশোয়ারি দেখতে পাচ্ছি সামনে, এই দেখো সামনে দেখো, ঘাড়ের দিকটা দেখো আর সামনে মাথার দিকটা দেখো। এরা কিন্তু অ্যাকচুয়ালি নিউ গিনি স্থানীয় পাখি এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। সামনে দাঁড়িয়ে আছি মাউস ডিয়ারের সামনে। এটাকে বলা হয়েছে চৌসিঙ্গা, ভারতবর্ষ ও নেপালে পাওয়া যায়। দেখো খুব সুন্দর দেখতে না, সামনে একটা বসে আছে আর এখানে এটা ঘোরাঘুরি করছে। দেখো কত বড় একটা ডিয়ার, এটার নাম হচ্ছে কাঁকর, বার্কিং ডিয়ার। আমাদের সামনে এই মুহূর্তে নীলগাই রয়েছে। মানে আমি ভিক্টোরিয়া ভিডিও করে ডিল করে আমরা দিবি তো তুই পরে। বেশ বড় জায়গা নিয়ে আছে কিন্তু না, জায়গাটা অনেক বড়। সামনের ওই বট গাছের ওই সামনের দিকটাও কিন্তু বেশ অনেকগুলো ডিয়ার রয়েছে না, অনেকগুলো রয়েছে এখানে। দেখো সামনে এখন দাঁড়িয়ে আছি, গন্ডার দেখছি। প্রথমে একবার এসেছিলাম তখন গন্ডার দেখতে পাইনি, সেভাবে অনেক দূরে শুয়েছিল, এখন প্রপারলি দেখা যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন দিবানিদ্রা দিচ্ছে চিতাবাঘ। ঘুমানোর টাইমে তো ঘুমাবে না। এই মুহূর্তে আমরা জ্যাকোয়ারের সামনে দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া করে। বাঘের আরেকটা খাঁচার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানেও একই অবস্থা, বাঘ কিন্তু ঘুমাচ্ছে। ফাইনালি একটা বাঘ আমরা ঠিকমতন ভাবে দেখতে পাচ্ছি। মালুম করবে চলো এই দেখ ওই বাইকটা, দুটো বাইক টাইগার আছে, একটা ঘুমাচ্ছিল ওইদিকে আর এটা জেগে আছে। একসময় এই সামনের জায়গাটাতে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসতো, কিন্তু এখন আর সেভাবে কিছু দেখা যাচ্ছে না, সেরকম পাখির কোনো দেখা নেই। ঘড়িতে বাজে হচ্ছে ঠিক দুপুর 2:30, তবে চিড়িয়াখানার উত্তেজনা কিন্তু ঠিক সেরকমভাবেই রয়েছে, বরঞ্চ আস্তে আস্তে কিন্তু ভিড় আরও বাড়ছে। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে এখানে বেশ কিছু খাওয়ার জায়গাও রয়েছে, দোকান কিছু রয়েছে যেখানে তোমরা স্ন্যাক্স জাতীয় খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে। চা, কফি, আইসক্রিম আর যে কোনো রকম মোটামুটি ওই রোল, ভেজ বার্গার, চিকেন বার্গার, এগুলো সব কিন্তু তোমরা পেয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে। তো টুকটাক খাবার দাবারের জিনিস কিন্তু এখানে রয়েছে। বাঘেদের মেন কয়েকটা জায়গা আমরা সত্যি দেখতেই পারলাম না, আলটিমেটলি সবাই দিবানিদ্রা দিচ্ছে, তো আনফর্চুনেটলি সেটা দেখতে পারলাম না, তোমাদেরকে সেটা দেখাতেও পারলাম না। বাট এখানে তো আমাদের কিছু করার নেই, এটা হচ্ছে বন্যপ্রাণী, যেমন যেভাবে রয়েছে আমরা ঠিক সেভাবেই তাদেরকে দেখে আমাদের মন ভরিয়ে নেব। আমরা এখন সামনে চলে এসেছি হিপোপটেমাস দেখার জন্য, জলের মধ্যে বসে আছে। সামনে দেখতে পাচ্ছি আমরা ইগলকে, এখানে আবার একটু পাখিদের জায়গা রয়েছে। এটা আমাদের নর্মাল গ্রিন প্যারট।
দেখো সব পাখিগুলো উঠছে সব। বিকেল হয়েছে আর পাখিরা সব এদিক ওদিক দৌড়দৌড়ি করছে। এই দেখো এটা হচ্ছে সাদা ময়ূর, দেখো সাদা ময়ূর। এবারে ম্যাকাও, কি ডাকছে দেখো না। ম্যাকাও ম্যাকাও মস্ত, দেখো আওয়াজটা কোনো খালি আছে। হর্নবিল দেখেছো কি করবে? ওই দেখো এই দেখো ভালচার, শকুন, আমাদের প্রিয় শকুন। এবারে লাইন একদম দেখবো বলে ঠিক করে নিয়েছি, আর লাইন আমাদের থেকে কিছু না হলে 6 মাইল দূরে আছে। অনেক বলা খাওয়ার পর একটুখানি খালি মাথাটা তুলেছে। এই দেখো মুখ দেখা যাচ্ছে, দেখো সামনে দেখা যাচ্ছে হাতি। আলটিমেটলি কিছু তো দেখতে পাচ্ছি। তোমরা যদি লিভিং প্ল্যান্ট কিনতে চাও তাহলে কিন্তু তোমরা এই প্লান্ট সেল সেন্টার থেকে কিনতে পারো। গ্রিন প্রজেক্ট উইং, যেটা নাকি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের থেকে করা হয়েছে। তো এই ধরনের কিছু জিনিস জায়গাও রয়েছে যেখান থেকে তোমরা কিনতে পারো। এখানে লেগেছে বিভিন্ন প্রজাতির গাছ ও সুন্দরবনের মধু বিক্রি করা হয়। দেখো কত রকমের সাহস পাখি রয়েছে এখানে, কত নাম। বক, সাদা কান্তে বক, কুন্তে বক, বাপরে বাপ। না কেমন রে, এটা একদম সামনে না রে, আরো ওইদিকে আরো আছে, প্রচুর আছে। প্রত্যেকটা জায়গায় বক আছে। দেখো উড়ে উড়ে যাচ্ছে আর ওখানে গিয়ে একটা জায়গায় গিয়ে বসে পড়ছে। ও এনভায়রনমেন্টটা দারুণ দিচ্ছে এখানে, রিয়েলি ভালো লাগে। দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। বেরিয়েছে বেরিয়েছে, দেখ দেখো জিরাফ, ওটা দেখা, ওই যে জিরাফ, বাহ বিশাল বড়। যাক এইটা ভালো পেয়েছি না, এই ক্লিপিংসটা। এইখানে দেখো কত জিরাফ, আরো বিশাল এরিয়া নিয়ে জিরাফের জায়গাটা। দেখেছিস? তোমরা যদি তোমাদের বাড়ির জন্য কিছু সোভিনিয়ার পারচেস করতে যাও তোমরা এখান থেকে কিনতে পারো। এখানে মোটামুটি সব রকমেরই সোভিনিয়ার এখানে বিক্রি হয়, যেটা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা কিন্তু এটা পরিচালিত হচ্ছে। আমাদের মোটামুটি জু দেখা কমপ্লিটের দিকে, এখন আমরা রাস্তা খুঁজছি বেরিয়ে যাওয়ার জন্য। কিনির কথা একবার জাস্ট ভেবে দেখো, যে মেয়েটা সকালবেলা 11টা থেকে হাঁটছে, এখন বাজে প্রায় 3:30-এর কাছাকাছি। স্টিল নাও মেয়েটার মধ্যে এতটুকু কোনো বিরক্তি ছাপ নেই যে এত হাঁটছি, একটা বাচ্চা এটুকুনি সমস্যা হচ্ছে, কিচ্ছু না। শুধু মাঝখানে খাইয়ে দেওয়া হয়েছে, ব্যাস চলছে। প্রচণ্ড ঘুরতে ভালোবাসে মেয়েটা, প্রচণ্ড। আচ্ছা, আমরা এখন আবার গেটের সামনে চলে এসেছি, আর আমাদের জু দেখা মোটামুটি কমপ্লিট। একটা ছোট্ট ইনফরমেশান শুধু দিয়ে রাখছি যে 4:30 পর্যন্ত যে কোনো ভিজিটারকে কিন্তু অ্যালাউ করে, তারপরে কিন্তু আর কোনো ভিজিটারকে অ্যালাউ করে না। আর জু কিন্তু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। সুতরাং এই টাইমিংটা মাথাতেই কিন্তু আমরা জুতে আসবে এবং জুয়ের আনন্দ নেবে। জু থেকে বেরিয়ে আমরা ঠিক রাস্তাটা ক্রস করে, আর এই ওভারব্রিজের রাস্তাটা ক্রস করে আমরা এখন এখানে সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে এসছি হচ্ছে অ্যাকোরিয়াম দেখার জন্য। এটাও কিন্তু আলিপুর জুয়েরই একটা পার্ট। তো অনেক দিন বাদেই আর কি অ্যাকোরিয়ামে এসছি। অ্যাকোরিয়ামে আসা মনে হয় একবার আমি এসেছিলাম, যা একেবারে ছোট, মনে নেই কী দেখেছিলাম। আমরা এখন এসে গেছি অ্যাকোরিয়াম দেখার জন্য। দেখো এখানে ক্যাটফিশ। ঢোকে না, ওর শুধু বুদ্ধি খারাপ। এটা কি বলবো, এখানে সেরকম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। অ্যালিগেটর গাছ। সিলভার অ্যারোয়ানা। আমরা এক প্যারট দেখে আসলাম, আমার এই দেখো প্যারট মাছ।
আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে, যদি চ্যানেলে নতুন থেকে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টস করে অবশ্যই জানাবে যে আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটু নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা।